সবুজ চায়ের চাদরে ঢাকা শ্রীমঙ্গলের এক কবরস্থান। সেখানে একটি সমাধিতে যত্ন করে লেখা ইন লাভিং মেমোরি অফ মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, নিচে ছোট করে সই করা JCG। প্রায় 1 শতাব্দী আগে এক ইংরেজ বধূ তার স্বামীকে হারিয়ে এপিটাফটি লিখে গিয়েছিলেন শ্রীমঙ্গলের ঐতিহাসিক জেমস ডিনস্টন সিমেট্রির এই সমাধিতে। আজ আমরা যে চায়ের পেয়ালায় চুমুক দিই তার পেছনে লুকিয়ে থাকা 1 শতাব্দী প্রাচীন ইতিহাস এবং এই সিমেট্রির ভেতরের কিছু ট্র্যাজিক গল্প জানব আজকের সিল্ক রুটে। আমরা হয়তো জানি ভারতীয় উপমহাদেশে চায়ের চাষ শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরে। শুরুতে এই চাষ কেবল চীনেই সীমাবদ্ধ ছিল, তবে 1820 থেকে 1840-এর দশকে ব্রিটিশরা প্রথম ভারতবর্ষে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে। বাংলাদেশে 1840 সালের দিকে চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে প্রথম চা গাছ লাগানো হয়, তবে বাণিজ্যিকভাবে প্রথম সফল চা বাগান প্রতিষ্ঠিত হয় 1854 সালে সিলেটে। আর এই বিশাল চা চাষের পুরো কর্মযোগ্য দেখাশোনার দায়িত্বে থাকত ব্রিটিশ ম্যানেজার ও কর্মকর্তারা। তাদের বলা হতো টি প্ল্যান্টার। এই প্ল্যান্টার সাহেবদের শ্রম আর ব্যবস্থাপনার ফলেই চা আজ এই বিস্তৃত রূপ পেয়েছে। কিন্তু তাদের জীবন কেমন ছিল? 1969 সালে প্রকাশিত PRH লংলি স্মৃতিকথা টি প্ল্যান্টার সাহেব থেকে সেই সময়ের এক সম্যক চিত্র পাওয়া যায়। 1920 সালে 6 ফুট 1 ইঞ্চি লম্বা তরুণ লংলি সিলেটের পাত্রখোলা চা বাগানে শিক্ষানবিশ হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তার বই থেকে জানা যায় সুরমা উপত্যকার দলই অঞ্চলের চা অর্থনীতির মূল কেন্দ্রে ছিল স্কটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের অধীন পাত্রখোলা, মাধবপুর ও কুরমা চম্পারায় বাগান। বাগানগুলো শুধু চা উৎপাদনের জন্য নয়, বরং এগুলোকে ঘিরে গড়ে উঠেছিল সম্পূর্ণ ইউরোপীয় ধাঁচের এক স্বতন্ত্র সামাজিক কাঠামো। পোলো খেলা, টেনিস, ব্রিজ খেলা কিংবা সাপ্তাহিক ডিনারে অংশগ্রহণ করা এখানে অলিখিতভাবে বাধ্যতামূলক ছিল। সাহেবদের এই আভিজাত্যের আড়ালে ছিল এক কঠিন জীবনযুদ্ধ। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর কারণে ম্যালেরিয়া, ওলা ওঠা বা কলেরা এবং ব্ল্যাক ওয়াটার জ্বর ছিল তাদের নিত্যসঙ্গী। ম্যালেরিয়া ঠেকানোর জন্য প্ল্যান্টারদের প্রতিদিন 5 গ্রেন কুইনিন খেতে হতো। অন্যদিকে বাগানে কাজ করতে আসা কুলি বা শ্রমিকদের পরিচালনার জন্য প্রচলিত ছিল টি টোকেন ব্যবস্থা। পিতলের তৈরি এই টোকেনগুলো দিয়ে শ্রমিকরা স্থানীয় বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতেন, যার বড় টোকেনটির মূল্য ছিল 3 আনা এবং ছোটটি 3 পয়সা। ডানকান ব্রাদার্সের সাবেক কনসালটেন্ট আশরাফুদ্দিন আহমেদের মতে এই ইউরোপীয় প্ল্যান্টারদের মনোভাব ছিল মূলত পিতৃতান্ত্রিক। একদিকে তারা যেমন কঠোর শাসক ছিল, অন্যদিকে শ্রমিকদের আবাসন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার দায়িত্বও তারা নিতেন। শত বছর আগের এই ইউরোপীয় প্ল্যান্টাররা সুদূর ইউরোপ থেকে এদেশে এসেছিলেন কাজ করতে, কিন্তু তাদের অনেকেই আর কখনো নিজের দেশে, নিজের ঘরে ফিরতে পারেননি। চা বাগানের কঠিন পরিবেশে, কলেরায়, বজ্রপাতে কিংবা সাপের কামড়ে মারা যাওয়া সেই ব্রিটিশ সাহেব ও তাদের পরিবারের সদস্যদের সমাহিত করার জন্য তৈরি হয়েছিল বিশেষ কবরস্থান। সিলেট অঞ্চলের সবচেয়ে বড় ইংরেজ কবরস্থানটি হল শ্রীমঙ্গলের সেই জেমস ডিনস্টন সিমেট্রি। বর্তমানে এই ঐতিহাসিক সমাধিক্ষেত্রে 46টি কবর টিকে আছে, যার মধ্যে 41 জন প্রাপ্তবয়স্ক ইংরেজ এবং 9 জন শিশুর সমাধি রয়েছে। আজকের চা শিল্পের যে আধুনিক রূপ আমরা দেখি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই মানুষদের হাত ধরে। স্বাধীনতার পরও এদেশের চা বাগানগুলো সেই ব্রিটিশ নিয়ম মেনে পরিচালিত হয়ে আসছে। শ্রীমঙ্গলের এই নীরব সমাধিগুলো আজও বহন করে চলেছে চা শিল্পের সূচনা লগ্নের সেই ভাঙা গড়ার গল্প।